নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। ইতিমধ্যেই ভারতবর্ষ তথা বিশ্ব একটা পার্টিকুলার ফাইল নিয়ে কার্যত রাজনৈতিক মহল উত্তাল। ঠিকই শুনেছেন, ঠিকই ধরেছেন। এপস্টিন ফাইল। জেফ্রি এপস্টিন নিউ ইয়র্কের ম্যানহাটানের বিলাসবহুল ভিলার বাসিন্দা। তার ভিলার অভ্যন্তরে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের গোপন কেচ্ছা ভিডিও আকারে বন্দী রয়েছে। চাঞ্চল্যকর এই খবর বেশ কিছুদিন ধরেই আসছিল। কি নেই সেই ফাইলে কাদের নাম? পোপ থেকে শুরু করে আরবের সুলতান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল গেটস থেকে শুরু করে এলন মাস্ক থেকে শুরু করে নব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রত্যেকের নাম সেই ফাইলে রক্ষিত রয়েছে। শুধু তাই না, যাদের নাম ওখানে রয়েছে তাদের সাথে নাবালিকা মেয়েদের যৌন কেচ্ছার ভিডিও নাকি ডকুমেন্টেড রয়েছে বলে প্রকাশ। এমন কিছু তথ্যাবলী সামনে এসছে যা কার্যত চোখ কপালে উঠিয়ে দেওয়ার মতো। আর এই প্রসঙ্গেই ভারতের রাজনীতি হঠাৎ করে গরম হয়ে গিয়েছে গতকালকে একটি ভিডিও সামনে চলে আসায় সামাজিক মাধ্যমে। ভিডিওটির বক্তব্য যিনি রাখছেন তিনি আর কেউ নন, খোদ মাই ফ্রেন্ড বলে যাকে সম্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখতে গিয়ে বলছেন, কি বলছেন আসুন আমরা নিজের একবার শুনে নি ডোনাল্ড ট্রাম্প ঠিক নিজে কি কথা বলেছেন। Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? শুনলেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? বলছেন নরেন্দ্র মোদী ওনার বন্ধু, কিন্তু ওনার কাছে এমন কিছু আছে যাতে ডোনাল্ড ট্রাম্প চাইলে নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার নাকি ধ্বংস করে দিতে পারে। ভাবুন, আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিচ্ছেন, আমি বিজেপির সমর্থক হই বা না হই, আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি বা না করি, তিনি আমার প্রধানমন্ত্রী। আমার প্রধানমন্ত্রীকে এই ধরনের হুকুমনামা জারি করার, এই ধরনের থ্রেট দেওয়ার ধৃষ্টতা আমেরিকার প্রেসিডেন্টকে কে দিয়েছে? এর আগে কোন আমেরিকান প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলার সাহস পেয়েছে? আপনাদের মনে থাকবে যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল, মুক্তিযুদ্ধের সময় আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি দম্ভের সাথে ইন্দিরা গান্ধীকে কার্যত প্রকারান্তরে হেনরি কিসিঙ্গারকে দিয়ে থ্রেট দেওয়াতে চেয়েছিলেন যে ভারত যেন পাকিস্তান, মানে তদানীন্তন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল, তাদের আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ বাংলাদেশের বিষয়ে নাক না গলায়। তখন ইন্দিরা গান্ধীর উক্তি ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। ইন্দিরা গান্ধী সেই দৃঢ়চেতা মেরুদণ্ড ছিল, তাই ইন্দিরা গান্ধী বলতে পেরেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দেওয়ার পরে ভারত প্রশাসন চুপ। নরেন্দ্র মোদীর মন কি বাত নেই, বিদেশ মন্ত্রকের বিবৃতি নেই। কেন এই নীরবতা? কারণ এর আগেও আমরা দেখেছি যখন পাকিস্তান আমাদের দেশে জঙ্গি হানা করালো, তারপরে ভারতীয় সেনারা দক্ষতার সাথে যখন পিওকের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, তখন এই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিল, প্রথমে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে দিয়েছিল সিজ ফায়ার ঘোষণা করছে ভারত, মানে ভারত ঘোষণা করার আগে আমেরিকা বলে দিল ভারত কি করবে। আর তারপরে দেখলাম ভারতের বিদেশ মন্ত্রক সিজ ফায়ার ঘোষণা করলো। তারপর এই ডোনাল্ড ট্রাম্প বলেছিল হয় ব্যবসা বন্ধ, যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবে আমেরিকা। ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। তখন আমরা প্রশ্ন তুলেছিলাম যে ভারতবর্ষের বিদেশ নীতি কি হবে, ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কি হবে, সেই পলিসি কেন আমেরিকার প্রেসিডেন্ট ঠিক করে দেবে? আমাদের প্রধানমন্ত্রী তো 56 ইঞ্চির ছাতি। কার্যত বাস্তব ক্ষেত্রে দেখলাম যে উনি আসলে 56 ইঞ্চি শুধু মুখে, কার্যক্ষেত্রে 16 ইঞ্চিও নন। এটা দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের মানুষের। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এত দুর্বল দেখতে চাই না, কিন্তু কেন নরেন্দ্র মোদীর মুখ খোলার ক্ষমতা হচ্ছে না? তাহলে আসল কারণ কি পেছনে বিভিন্ন মহল থেকে যে কথা উঠছে সেটাই কি সত্যিকারের কারণ? কারণ কি তাহলে এপস্টিন ফাইলে কারুর নাম রয়েছে? মাননীয় মোদীজি, ডোনাল্ড ট্রাম্পের নিজের নামই 4500 বারের বেশি সেখানে উল্লেখিত হয়েছে। কার কার নাম রয়েছে এপস্টিন ফাইলে?
আসুন এক ঝলক দেখে নিন। নাম রয়েছে ভারতের পুঁজিপতি বিলিয়নিয়ার কর্পোরেট অনিল আম্বানির। এবং অনিল আম্বানি যখন এপস্টিনের সাথে দৌড়তে যাচ্ছেন, সেইখানে নাকি তিনি মোদির নাম উল্লেখ করে বিজনেস ডিলের কথা বলছেন প্রথমত। কিন্তু শুধু তার জন্য কি ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিতে পারবেন যে মোদির পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দেব? নাকি ভারতবর্ষের মন্ত্রিত্ব সামলানো নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের ডান হাত, পেট্রোলিয়াম মন্ত্রক যার হাতে ছিল, সেই হরদীপ পুরী, যার নাম ছত্রে ছত্রে উঠে আসছে এই এপস্টেইন ফাইলে। এই এপস্টেইন ফাইলে নাবালিকা মেয়েদেরকে সেক্স ওয়ার্কার, সেক্স স্লেভ হিসেবে কাজে ব্যবহার করা হতো। হরদীপ পুরীর নাম ঠিক কি পারপাসে এসছে সামনে আসবে কি? কোনো ভয় আছে কি নরেন্দ্র মোদী আপনার? বিজেপির কোনো ভয় আছে কি? কারণ ওই এপস্টেইন ফাইলই দেখা যাচ্ছে 4ই জুলাই থেকে 6ই জুলাই 2017 ইসরায়েলে গিয়ে নরেন্দ্র মোদী নৃত্য পরিবেশন করবেন, এই ধরনের মন্তব্য আসছে সামনে। হয়তো লিটারালি নাচতে হচ্ছে না নরেন্দ্র মোদীকে, কিন্তু কার ইশারায় নাচার মতো পরিস্থিতি নরেন্দ্র মোদীকে তৈরি করাতে হয়েছে, নরেন্দ্র মোদী তৈরি করেছেন, ভারতবর্ষের মানুষ আজকে জানতে চাইছে। কি আছে এই এপস্টেইন ফাইলে, যার জন্য ওই যে অমিত শাহ একবার আমাদের ক্রোনোলজি শিখিয়েছিল পার্লামেন্টে, আপ क्रोनोलॉजी को समझिए, पहले सीए आएगा, फिर एनआरसी आएगा, फिर इधर उधर घुसपैठिया, फिर डिटेंशन कैंप, इतना उतना होगा, भारी से भारी, इतना इतना शब्द बंद। ভারতবর্ষের মানুষ সেই থেকে ভালো করে ক্রোনোলজিটা শেখার চেষ্টা করেছে। আর এবারের ক্রোনোলজি দেখলাম, पहले एप्स्टीन फाइल आएगा, वो फाइल का पोल खोलेगा, एक्चुअली नहीं खोलेगा, खोलने का धमकी देगा। আর যখনই এপস্টিন ফাইলের ধমকিটা আসবে, তখনই আমেরিকা বলবে ভারতীয় প্রোডাক্টে একটা বিশাল শুল্ক চাপিয়ে দেবে, যাতে ভারতের প্রোডাক্ট আমেরিকায় বিক্রি না হয়। আর আমেরিকার জন্য ভারতবর্ষের মার্কেট উন্মুক্ত করে দেওয়া হবে। আমেরিকার কৃষি প্রোডাক্ট, এবং মাথায় রাখতে হবে এর মধ্যে জিএম ক্রপের মতো প্রোডাক্ট আছে, জেনেটিক্যালি মডিফাইড, জিন ঘটিত পরিবর্তিত শস্য, যেই শস্য মানব শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আমেরিকার কৃষকরা তারা ডলারের পর ডলার কামাবেন, ভারতবর্ষের কৃষকরা নিঃস্ব হবেন, ভারতবর্ষের মানুষের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে যাবে ওই জেনেটিক্যালি মডিফাইড ওই শস্য আমদানি করা খাবার যদি তারা অন্ন গ্রহণ করে। উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আমেরিকাকে ভারতবর্ষের বাজার। কেন কেন বাধ্য হচ্ছে ভারতবর্ষ? এতদিন তো হয়নি বাধ্য। ভারতের প্রোডাক্টে বিরাট ট্যাক্স চাপানো হচ্ছে, তারপর বলা হচ্ছে ট্যাক্স কম। ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, হুঙ্কার দিচ্ছে আমেরিকা, ভারত তেল কেনা বন্ধ করছে। রাশিয়ার থেকে কম পয়সা আমরা তেল পেতাম, যদিও তার সুফল ভারতবর্ষের মানুষ পেত না, কারণ কম পয়সায় তেল কিনতো, ভারতের পাবলিককে 105 টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছে, যেই পেট্রোল কার্যত 50 টাকার নিচে হওয়ার কথা। কিন্তু তবু তো ভারত সরকারের কাছেই টাকাটা যেত, তাও না হয় ভারতবাসী পেটে কিল খেয়েও সহ্য করছিল। এবার হুঙ্কার দিচ্ছে রাশিয়ার থেকে তেল কেনা যাবে না। কার থেকে কিনতে হবে? ভেনিজুয়েলার থেকে। ভালো কথা। তো কদিন আগে যখন ভেনিজুয়েলায় মাদুরোর সরকার ছিল, যখন আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কার্যত রাতের অন্ধকারে কিডন্যাপ করেনি, তখন ভেনিজুয়েলা ডাইরেক্ট অফার দিয়েছিল ভারতীয় মুদ্রায় তেল কেনার জন্য, অনেক সস্তায়। আমেরিকার হুমকিতে ভারত ভেনিজুয়েলা থেকে তেল কিনতে পারেনি সেদিন। আর এখন ওই ভেনিজুয়েলা থেকেই তেল কিনতে হবে, কারণ আমেরিকা বলে দিচ্ছে, আর এবার ডলারে কিনতে হবে, মানে ভারত নিজের টাকায় কিনতে পারবে না, আমেরিকার টাকা দিয়ে ভেনিজুয়েলা থেকে তেল কিনতে হবে। আমেরিকার নির্দেশনা অনুযায়ী বাণিজ্য চুক্তি হবে, আমেরিকার ঘোষণা মতো ভেনিজুয়েলা থেকে তেল কিনতে হবে, রাশিয়া থেকে তেল কেনা যাবে না। ট্রাম্প নরেন্দ্র মোদীকে হুমকি দেবে, আর দেশের কৃষক এই নীতির ফলে সর্বশান্ত হবে। আর সবচেয়ে বড় কথা, পার্লামেন্টে এবার নতুন নির্দেশিকা এলো যে পার্লামেন্ট সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কাউকে নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা করা যাবে না। অর্থাৎ না জেফ্রি এপস্টিনকে নিয়ে আলোচনা করা যাবে, না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই দাদাগিরি নিয়ে আলোচনা করা যাবে। তাহলে পার্লামেন্টে কিসের জন্য? ভারতবর্ষের অধিকার নিয়ে যদি আলোচনা করা না যায়, ভারতবর্ষকে বেশি দামে তেল কিনতে হবে, কারণ আমেরিকা হুমকি দিয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পলিটিক্যাল কেরিয়ার সর্বনাশ করে দেবে, সেটা নিয়ে আলোচনা করতে দেবে না। এই 56 ইঞ্চি কি আমরা দেখতে চেয়েছিলাম? ভারতবর্ষের মানুষ আপনারাই বিচার করুন। আমার দাবি যদি, আমার কথা যদি মিথ্যে হয়, সত্যিটা আপনারা জানান, কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো সব ডকুমেন্টেড। এই এপস্টিন ফাইল
নথিভুক্ত, লিপিবদ্ধ একের পর এক আর্কাইভ তার প্রকাশ্য সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে সামনে চলে আসছে। হরদীপ পুরীর নাম বারংবার আসছে ছত্রে ছত্রে, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সহযোগী, সেখানে মোদীজির নাম উল্লেখ আসছে। আর ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন, আর ভারতবর্ষ মাথা নত করছে। এই দুর্বল ভারতবর্ষ আমরা দেখতে চাইনি। নরেন্দ্র মোদী, আপনি তো 56 ইঞ্চি দাবি করেন, হন না সত্যিকারের 56 ইঞ্চি। আপনি পারবেন না, কারণ আপনার এমন কিছু রয়েছে ওই এফস্টিন ফাইলে বা ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে, যার জন্য আপনিও মাথা নত করতে বাধ্য হচ্ছেন এবং 140 কোটি ভারতবাসীকে আমেরিকার সামনে মাথা নত করাচ্ছেন। এই দুর্ভাগ্য ভারতবাসীকে বহন করতে হচ্ছে, কারণ একটা অপরিণামদর্শী, অমেরুদণ্ডী দল ভারতবর্ষের ক্ষমতায় আছে। ভারতবর্ষের মানুষই সিদ্ধান্ত নিক, ভোট চুরি করে ভোটে জিততে আর যাতে না দেয়। তার জন্য যেরকম আদালতের রাস্তায় লড়াই হচ্ছে, রাস্তার আন্দোলনেও লড়াই হবে, পার্লামেন্টেও লড়াই হবে। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু তার জন্য সবার আগে আপনাকে, নরেন্দ্র মোদী এবং আপনার দলকে, ভারতবর্ষের মানুষকে উৎখাত করতে হবে। সেই পথ শুরু হয়েছে চলা। হ্যাঁ, অন্ধকার আছে, কিন্তু দিনে অন্ধকার থাকলে পরে রাতের শেষে সূর্যের আলো ফোটে। তেমনি অন্ধকারের মধ্যে দিয়ে যখন ভারতবর্ষের 140 কোটি যাচ্ছে, নিশ্চিতভাবে এই অন্ধকারের রাত্রির শেষে সূর্যোদয় ঘটবে। সেই অপেক্ষায় আপামর ভারতবাসী থাক। যদি এই বক্তব্যের সাথে সহমত হন, ভিডিওটি লাইক শেয়ার করুন, বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আজ এই পর্যন্তই, আবার কোনোদিন সময় পেলে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।